সম্মানিত হাজির, এই সূর্যকেও আমরা মহব্বত করি। আর কিছু মানুষ আছে, যুবকেরা যারা আছে, ইন্ডিয়ার নায়ক নায়িকাদের মহব্বত আছে না? ইন্ডিয়ার নায়ক নায়িকা নায়ককে মহব্বত করে, নায়কের কাটিয়ে নিজের জীবনটাকে পরিচালিত করতে চায়। নায়ক কিভাবে অভিনয় করে, অভিনয় না জানলে নায়ক কিভাবে গান গায় এটাও যদি না জানে, নায়ক কিভাবে নাচা গানা করে এটাও যদি না জানে, যুবকেরা একটা জিনিস পারে, সেটা হচ্ছে নায়কের কাটিংয়ে চুল রাখা। কথা বলেন, কথা বলেন। নায়কের কাটিংয়ে চুল রাখা, নায়িকার অনুসরণ করে, নায়িকার অনুকরণ করে। এমন যুবক আছে সারা রাত নায়িকার চিন্তা বিভোর হয়ে থাকে। এরকম যুবক আমাদের সমাজে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? অনেক অনেক বেশি। সম্মানিত হাজির, অনেক যুবক আছে যারা নেইমারের কাটিংয়ে নিজের জীবনটাকে সাজাইতে চায়। নেইমার চিনো যুবকেরা? কথা বলো, কথা বলো। নেইমার কাকে বলে? নেইমার যারা খেলোয়াড়, অনেক খেলে, সুন্দর খেলে। দেখা যায় যুবকেরা যে গেঞ্জিটা পরে, এই গেঞ্জিটা সামনে নেইমারের ছবি। আমার নামটা ভুল হলে আমাকে শুধরাই দেবে। নেইমার ঠিক আছে? আমি তো এগুলো পছন্দ করি না, এগুলো দেখি না। কারণ ইহুদিদের সাথে মুসলমানদের কখনো সম্পর্ক থাকতে পারে। কথা বলেন, কথা বলেন। এটা তো মুসলমানদের সাথে সম্পর্ক না, এটা তো ইহুদির সাথে সম্পর্ক, খ্রিস্টানদের সাথে সম্পর্ক, ইহুদি নাসারা বৌদ্ধদের সাথে সম্পর্ক। মুসলমানের সম্পর্ক থাকবে মুসলমানের সঙ্গে। কথা বলেন, ঠিক বললাম? সম্মানিত হাজির, আরেকটা খেলোয়াড় আছে যার নাম হলো মুসিনা মেসি। আপনারা কথা বলেন, মুসিনা মেসি। এই মেসি যে চুল কাটে, এই কাটিং দেয়, তার রঙে তার জীবনটাকে রঙিন করতে চায়। আপনারা বলুন তো দেখি, নেইমারকে যে সমস্ত যুবক যুবতীরা মহব্বত করে, মেসিকে যে সমস্ত যুবক যুবতীরা মহব্বত করে, নেইমার কি জানে সে তাকে মহব্বত করে? কথা বলেন। মেসি কি জানে তাকে সে মহব্বত করে? জানে। অথচ নেইমারের জন্য অনেক বাংলার যুবক, এমনকি মেসির কারণে অনেক যুবক এই যে বাথরুমের মধ্যে যে ইয়েটা থাকে, এটাকে কি বলে পরিষ্কার করে, হারপিক খেয়ে তার জীবন পর্যন্ত দিয়েছে। পারলি না কেন? এইভাবে গোল করলেই তো গোল হয়ে যাইত। আমি তো তোকে সাপোর্ট করি, তুই পারলি না কেন? নেইমারকে বলে তুই পারলি না কেন? এই কারণে নিজের জীবনটাকে কি করে দেয়? সম্মানিত হাজির, এটা তো আছে। এরপরে আমরা কি করি? আমাদের যারা নেতা আছে, নেতার জন্য জীবন পর্যন্ত দিই। এমন নেতাকে মানলা তুমি মা বলে ডাকি, শেষ পর্যন্ত সন্তানদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে পালাচ্ছে। আপনারা ঠিক বললেও ঠিক না বললেও, এমন নেতাকে তুমি মেরেছ, এমন মাকে তুমি মেরেছ। আজ থেকে গত বছরের কথা বলছি, গত বছর এই বয়ানের মাঝে কত তার সাথী সঙ্গীরা, তার ভক্তরা এসে বয়ানের মাঝে বয়ান ঠেকায় দিয়া এমন গুণগান গায়। আমার নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নেত্রী কোরআন কারিম তেলাওয়াত করে। অথচ গণভবনের মধ্যে একটা যায় নামাজ খুঁজে পাওয়া যায় না। পাইছে পাইছে, গণভবনের মধ্যে একটা যায় নামাজ খুঁজে পাওয়া যায় না। মদের বোতল খুঁজে পাওয়া গেছে, মদের বোতল। সম্মানিত হাজির, এমন নেতার অনুসরণ তুমি করো, এমন নেতার অনুকরণ তুমি করো। নেতার কারণে হাত পর্যন্ত দিয়ে দেয়, নেতার কারণে জীবন পর্যন্ত দিয়ে দেয়। মা বাবার মুখ, মা বাবার কুলকে খালি করে। এরকম আমাদের সমাজে এরকম ছেলে, এরকম মানুষ আছে না? নাই? কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? সম্মানিত হাজির, আওয়াজ করে দিতে হবে। আপনারা যত আওয়াজ করে দেবেন, বক্তার স্পৃহা তত বাড়বে। কথা বলেন, ঠিক বললাম না বেশি? সম্মানিত হাজির, এমন নেতার অনুসরণ তুমি করো, যদি নেতা কাছে হলো কক্সবাজার, তার কর্মীরা বিপদের মধ্যে পড়ছে, ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই বা স্যার, আমরা বিপদের মধ্যে পড়ছি, বলে আমি খুব টেনশনে আছি, তোদের বিপদ তোরা সাইজ করে দেয়। ওগুলা আমি দেখতে পাবো। এগুলো এরকম কথা বলে কিনা? সম্মানিত হাজির, কোন নেতার অনুসরণ তুমি করলে, কোন নেতার অনুকরণ করলে, শেষ পর্যন্ত সে তো দিল্লি পালাইতে বাধ্য হবে।
কিসের মাধ্যমে বলেন তো, কিসের কারণে? যুবক নামক আবাবিল পাখির মাধ্যমে, যুবক নামক আবাবিল পাখির মাধ্যমে। কথা বলুন, ঠিক বললাম না নাকি? সম্মানিত হাজিরিন, কোন নেতার অনুসরণ তুমি করো, কোন নেতার অনুকরণ করো? নেতা তো বাহিরে গেলে তোমার মাথা খেয়াল থাকে না, অথচ এমন নেতা আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নেতা আমাদেরকে দান করেছেন। কোন ব্যক্তি যদি নেতাকে অনুসরণ অনুকরণ করে, অনুকরণ করতে দেরি হয়, এক সেকেন্ডের মধ্যে তার বাবার নাম এবং তার নাম মদিনা পৌঁছতে দেরি হয় না। মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে যদি তুমি একটা জিনিস দাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুটো জিনিস দেব, দুটো জিনিস। এক নম্বর হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের আগে আগে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে যে গুনাহ করছো, এই গুনাহ থেকে আমি আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়ে তোমাকে বেগুনাহ মাসুম বানায় দিব। প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে যদি একটা জিনিস দিবি, তাহলে আমি আল্লাহ তাআলা দুটো জিনিস তোকে দান করব, দুটি নিয়ামত দান করব। প্রথম নম্বর যে নিয়ামত, এই নিয়ামতের নাম হলো ক্ষমা। ক্ষমা ক্ষমা জীবনের গুনাহ মাফ করে দিবেন আমার আরশের মালিক আল্লাহ। প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু ক্ষমা না, আমার সন্তুষ্টি, আমার ভালোবাসা তোমার প্রতি থাকবে। আমি তোমাকে মহব্বত করব, তোমাকে ভালোবাসবো। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিস চাইলেন, বিনিময়ে দুটো জিনিস দান করবেন। কি জিনিসটা চাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, প্রথম নাম্বার যেটা আমি চাইলাম, আমি আল্লাহ তাআলা যে জিনিসটা তোমাদের কাছ থেকে চাইলাম, এই জিনিসটার নাম হলো ইত্তিবা। অনুকরণ, অনুসরণ করা লাগবে আমার পয়গম্বরের। জোরে বলেন সুবহানাল্লাহ। কার অনুকরণ? কার অনুকরণ? অনুকরণ করা লাগবে পয়গম্বরের, অনুকরণ করা লাগবে, অনুসরণ করা লাগবে পয়গম্বরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিনিময়ে তোমাকে দুটো নিয়ামত দান করব। প্রথম নম্বর হলো ক্ষমা, দ্বিতীয় নম্বর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি আর রাজি হয়ে যাব। আল্লাহ পাক যদি আমার উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, ও বাংলার মুসলমান, আপনারা বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদের স্থান কোথায় করে দিবে? কোথায়? কথা বলেন না কেন? মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলের অনুকরণ অনুসরণ করার কথা আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন? এই পৃথিবীর মধ্যে লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে আসছেন। এই লক্ষাধিক পয়গম্বরের মধ্যে একটা পয়গম্বরকে আল্লাহ পাক যাচাই এবং বাছাই করে আরশে আজিমে নিয়ে গেছেন। ও বাংলার মুসলমান, আপনারা বলুন তো দেখি, সেই পয়গম্বরের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমার পয়গম্বরকে আরশে আজিমে নিয়ে গেছেন। আল আমিন কাকে বলে? মহব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে প্রেরণ করছি। আমার পয়গম্বর আমার মহব্বতের, আমার ভালোবাসা, আমার
পয়গম্বরকে আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আমরা নামাজ পড়ি, আমার আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আমার আল্লাহ কিন্তু রোজা রাখে না। আমরা যাকাত দিই, আল্লাহর কিন্তু যাকাত দেওয়ার প্রয়োজন হয় না। আমরা নেকির কাজ করি, আল্লাহর কিন্তু নেকির কাজ করার প্রয়োজন হয় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর উপরে আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, ফেরেশতারাও দরুদ পড়ে, তোমরাও বেশি করে দরুদ চালিয়ে যাও। আল্লাহ তাআলা নামাজ পড়েন না, আল্লাহ তাআলা রোজা রাখেন না, আল্লাহ তাআলা যাকাত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তবে একটা জিনিস করি, সেটা আমার পয়গম্বরের উপরে আমি নিজে দরুদ পড়ি। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন, আরো আস্তে, আরো আস্তে। মুসলমান ভাইরা, দিনের কান্দে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে কেমন মহব্বত করে, আমার পয়গম্বরকে কেমন ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠাই দিলেন, যাও তো জিবরাইল আমার বন্ধুকে দাওয়াত দাও, বন্ধুকে দাওয়াত দাও। বলো উম্মে হানি চাচাতো বোনের ঘরের মধ্যে শুয়ে আছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম এসে দেখে পয়গম্বর ঘুমায়। কেমনে জাগাবে, কেমনে জাগাবে? জাগানোর একটা নীতিমালা আছে না নাই? কোন ঘুমান্ত ব্যক্তিকে হুট করে জাগানো যাবে না। আস্তে আস্তে করে তার মাথায় হাত দিয়ে আস্তে আস্তে করে তাকে জাগাইতে হবে। মুসলমান বন্ধুরা আমার, কারণ যখন কোনো বান্দা ঘুমায়, কোনো মানুষ ঘুমায়, তার রূহটা ভিতরে থাকে না, ভিতরে থেকে বাইরে হয়ে যায়। যখন কোনো বান্দাকে ডাক দেওয়া হয়, ওই রূহটা দেহের মধ্যে বসতে একটু সময় লেগে যায়। বান্দা যখন ঘুমায়, মুসলমান ভাইরা, জিবরিল আলাইহিস সালাম তো সাইডে বলে, পয়গম্বরকে কেমনে জাগাবে, পয়গম্বরকে কেমনে জাগাবে? আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পর্যায়ে জিবরিল আলাইহিস সালাম তার গাল মোবারক পয়গম্বরের পায়ের সাথে লাগায় দিলেন। সুবহানাল্লাহ। কিছু বললেন? হ্যাঁ, কি বললেন? এইভাবে আমার জীবন আমি এইভাবে তো কোনোদিন সুবহানাল্লাহ শুনিনি। এত মজার একটা কথা শুনি না। আল্লাহর পয়গম্বর ঘুমায়, জিবরিল আলাইহিস সালাম এসে দেখেন ঘুমায় আছে। কেমনে জাগাবেন, কেমনে জাগাবেন? শেষ পর্যন্ত জিবরিল আলাইহিস সালামের গাল মোবারক পয়গম্বরের পায়ের সঙ্গে লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগনা হলেন। জিবরিল আলাইহিস সালাম দেখে বলেন, ও গো পয়গম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছেন আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। ও গো জিবরাইল, কোথায়? আল্লাহর বাড়িতে যাওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে জাগনা হইয়া জমজমের পানি দিয়ে ওযু করলেন। এরপরে পয়গম্বরকে ডেকে বললেন, ও গো পয়গম্বর, একটু অপেক্ষা করে একটু চেয়ে দেখেন, আপনাকে নেওয়ার জন্য বোরাক নামক একটা বাহন এসেছে। এই বাহনের উপরে চলে বসেন। আমি লম্বা চলে ঘটনা সংক্ষেপ করে দিলাম। পয়গম্বর কাকে বলে, পয়গম্বর কি? আল আমিন কাকে বলে, আল আমিন কি? এই ব্যাখ্যাটা শোনানোর জন্য আমি এই কথাটা টানলাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দিয়ে যখন ওযু করলেন, ওযু করিয়া এই বোরাকের উপরে উঠলেন। এক কদম মেরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক কদম মেরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওই মসজিদের মধ্যে গেল। মসজিদের মধ্যে যাওয়ার পরে লক্ষাধিক মানুষ, কোটি কোটি মানুষ, ওখানে সব পয়গম্বর উপস্থিত। দূরে পয়গম্বর নামাজ আদায় করলেন, কিন্তু ইমামতি করবেন কি? আদম আলাইহিস সালাম মনে করলেন, আমি হইলাম আদি পিতা আদম, অবশ্যই হয়তো আমাকে নামাজ পড়ানো লাগবে। না না না, পয়গম্বরকে ছেড়ে কোনো মানুষের নামাজ পড়ানোটাই হারাম। তিনি শ্রেষ্ঠ পয়গম্বর। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে হাত ধরে নামাজ দাঁড় করে দিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, গো নবী আপনি কাদেরকে পিছনে রেখে নামাজ পড়েছেন আপনি কি জানেন? বলে, গো জিবরীল আমি কেমনে জানবো, আমি তো জানি না, আমি কেমনে জানবো? বলে, আল্লাহর পাঠানো লক্ষাধিক পয়গম্বর সহ কোটি কোটি ফেরেশতারা আপনার পিছনে আসছে ইক্তেদা করছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে তারা চলে গেলেন মুসলমান জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা অতিক্রম করে চলে গেলেন প্রথম আসমানে। এই প্রথম আসমান আবার 500 বছরের মোটা। প্রথম আসমানে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালামের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পরে আবার বিশাল মহাশূন্য 500 বছরের রাস্তা আল্লাহর পয়গম্বরকে যখন নিয়ে চলে গেল আবার দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে যখন উঠলেন, দ্বিতীয় আসমান আবার 500 বছরের মোটা। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় আসমানে উঠে ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। ওখানে কথাবার্তা শেষ করার পর আল্লাহর পয়গম্বর আবার উঠে চলে গেলেন, অনেক দূর চলে গেলেন। আবার মহাশূন্য 500 বছরের রাস্তা দ্বিতীয় আসমান। আল্লাহর পয়গম্বর যখন দ্বিতীয় আসমানে চলে গেল, আল্লাহর পয়গম্বর দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমান আবার 500 বছরের মোটা। দ্বিতীয় আসমানে ওঠার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসলমান ভাইরা আমার ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কথা শেষ করার পর আবার পয়গম্বর উঠে কাছে চলে গেল। আবার মহাশূন্য 500 বছরের রাস্তা। চতুর্থ আসমান আবার 500 বছরের মোটা। চতুর্থ আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে কথা শেষ করার পরে আবার মহাশূন্য 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানে উঠলেন। পঞ্চম আসমান আবার 500 বছরের মোটা। পঞ্চম আসমানে উঠিয়া হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে পয়গম্বর সাক্ষাৎ করলেন। হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পর কথাবার্তা শেষ করার পর আবার মহাশূন্য 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা অতিক্রম করিয়া আবার চলে গেলেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমান 500 বছরের মোটা। আল্লাহর পয়গম্বর ষষ্ঠ আসমানে উঠে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। এই মূসা আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা শেষ করার পরে আল্লাহর পয়গম্বর আবার ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে যখন সপ্তম আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান আবার 500 বছরের রাস্তা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমান আবার 500 বছরের মোটা। সপ্তম আসমানে গিয়ে দেখা করলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। কথা বুঝতেছেন? জি, বুঝা যায় আমার কথা? সপ্তম আসমানে উঠে দেখে নূরের ঘর, নূরের তৈরি একটি ঘর। এটা হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। ফেরেশতারা তওয়াফ করে। মুসলমান বন্ধুরা আমার কিতাব বলে রাখে, এই যে বাইতুল মামুরের ছাদ আছে, এই ছাদের উপর থেকে যদি কোনো কেউ যদি একটা পাথরের কোনা ছেড়ে দেয়, এই বাইতুল মামুরের ছাদ ভেদ করে সপ্তম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, চতুর্থ আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান ভেদ করে সোজা এসে ওই পাথরের কোনাটা বাইতুল্লাহর ছাদের উপরে পড়বে। কথা বোঝা যায়? মুসলমান ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালামের 4 দিন ছোট ছোট বাচ্চারা আল্লাহর নামের তাসবিহ পড়ে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও নবী এই ছোট বাচ্চাগুলো কারা? বলে, নবী বালেগ হওয়ার আগে যে সমস্ত সন্তান দুনিয়া ত্যাগ করে এই সমস্ত সন্তানগুলো আমার কাছে জমা হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাদেরকে শিক্ষা দিয়ে তারা তাসবিহ পড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পর সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম ব্রেক, ইসরাফিল ব্রেক, মিকাইল ব্রেক, আজরাইল ব্রেক, অন্যান্য ফেরেশতারা সমস্ত ফেরেশতারা ব্রেক।
আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ওগো নবী, আমি আর সামনের দিকে যাইতে পারবো না, যাওয়ার কোনো অনুমতি নেই। কারণ এই সিদরাতুল মুনতাহা এটা হলো বর্ডার, এটা পানি দিয়ে যদি আমি যাই, এরপরেই আল্লাহর নূর বিরাজ করতেছে। যদি আমি পানি দেই, আমাকে আল্লাহ তাআলা 600 দানা দান করেছেন। নূরের তাজাল্লিতে আমার 600 দানা পড়ে সারকার হয়ে যাবে। এখন আপনাকে একা যাওয়া, আমি আর যাইতে পারবো। আল্লাহর পয়গম্বর বলতে গেল, এটা কি বন্ধুর পরিচয়? মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া, এটা তো বন্ধুর পরিচয় না। বলে বলো কি উপরে ওঠার ওয়াদার কারণে শুধুমাত্র আপনাকেই দেওয়া হয়েছে, আপনি চলে যান। এখানে ব্রেক মারবে, এরপরে ঊর্ধ্বগতিতে ভ্রমণে যাওয়ার জন্য আরেকটা বাহন আপনার জন্য আসবে, যার নাম হলো রফরফ। এই যে বোরাকের চাইতে 1000 কোটি গুণে পাওয়ার বোরাক রফরফের, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, রফরফে উঠে চলল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছে, দেখতেছে সিদরাতুল মুনতাহা পারে দিয়ে যায়, দেখতেছে উঠতেছে, অন্ধকার 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 অন্ধকার, উঠতেছে আর উঠতেছে, চলছে চলছে চলছে, অনেক 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 দূর যাওয়ার পর পানি আর পানি, পানি আর পানি, আল্লাহর রহমতের পানি বিরাজ করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমতের পানি বিরাজ করছে। এই রহমতের পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আর-রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর-রহমান আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ, আরশ, চারজন ফেরেশতা, কোন কোন কিতাবওয়ালা লেখে 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আরশটাকে ধরে রেখেছে। কিতাবওয়ালা লেখে যে সমস্ত ফেরেশতা 4 জন ফেরেশতার কাঁধে এই আরশে আজিম আছে, তার কাঁধ হলো আরশে আজিমে, পা হলো 7 জমিনের নিচে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মুসলমান বন্ধুরা, আরশে আজিম থেকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফের জন্য আরো উপরে উঠলেন, আরো উপরে, আরো 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 উপরে। অন্ধকারে ভরা, যাইতেছেন যাইতেছেন, উঠতেছেন উঠতেছেন। অনেক দূর যাওয়ার পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের একটি চেয়ার আছে। চেয়ারের নাম হলো কুরসি। এই চেয়ারটা আছে 70,000 নূরের পর্দার মধ্যে বেষ্টন করা আছে। 70,000 নূরের ফেরেশতা, নূরের পর্দা, এক একটা পর্দা এত বড় মোটা, 500 বছর। এক একটা পর্দা 500 বছর, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করলেন, আল্লাহর পয়গম্বরের সঙ্গে কথা হলো। ও মুসলমান, এখানে হয়তো সামান্য সময় ওই জগতে আল্লাহর পয়গম্বর কাটাইছেন 27টি বছর। কয় বছর? 27 বছর কাটাইছেন। আল্লাহর পয়গম্বরকে জান্নাত দেখানো, জাহান্নাম দেখানো হলো, হাউজে কাউসার দেখানো হলো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ওগো আমার মালিক, এই হাউজে কাউসার কার জন্য? ওরা বলো কি দুনিয়াতে যে সমস্ত উম্মতেরা প্রত্যেকটা নেককাজের শুরুতে বিসমিল্লাহ ভুলে না ভুলে না ভুলে না, কঠিন কিয়ামতের ময়দানে তাদের জন্য হাউজে কাউসারের পানি। আল্লাহর পয়গম্বর 27টি বছর কাটাইলেন। 27টি বছর কাটানোর পরে যখন চলে আসবেন, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে যখন চলে আসতেছেন, আল্লাহর পয়গম্বরের চেহারা বড় মলিন। আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বললেন, ওগো নবী,
আপনাকে বড় মায়া করে, বড় মহাব্বত করে আপনাকে এখানে আমি আনছি, আপনাকে খুশি করার জন্য আনছি। কিন্তু আপনার চেহারা বড় মলিন দেখা যায়। কেন কেন মলিন দেখা যায়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন নেতা, কেমন নেতা। আমার পয়গম্বর আমাকে কেমন মহব্বত করে, আপনাদেরকে কেমন মহব্বত করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় কষ্ট। বলে কেন, কি হয়েছে আপনার, তাড়াতাড়ি খুলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদিও জানেন, তারপরেও জিজ্ঞাসা করলেন, ও নবী আপনার মন খারাপ কেন? বলে আল্লাহ আমি আপনাকে সরাসরি দেখলাম, আমার এতিম উম্মতেরা তো আপনারে দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে 5 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 15, 20, 25, 30, 35, 40, 45 ওয়াক্ত মাইনাস করার পরে 5 ওয়াক্ত নামাজ বরাদ্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, ও নবী আপনি চিন্তা করবেন না, আপনাকে দেখার জন্য আমি 7 আসমান পাড়ি দিয়ে আরশে আযমে নিয়ে আসছি। আপনার উম্মতদেরকে আমি কষ্ট দেব না, আপনার উম্মতদের কষ্ট করা লাগবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, আপনার পয়গম্বর উম্মতরা যখন যেখানে নামাজের সময় হয়ে যাবে, যেখানে নামাজের সময় হবে, ওখানে যে ব্যক্তি নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযম থেকে গিয়ে তার সঙ্গে দেখা করব। কেমন নেতা, কেমন নেতা মুসলমান বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুটো জিনিস তোমরা দিতে পারো, একটা জিনিস যদি দিতে পারো তাহলে দুটো জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেব। প্রথম নাম্বার হইল জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নাম্বার হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাব। আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা বলুন তো দেখি, এখানে যারা উপস্থিত আছেন মুসলমান ভাইরা আমার, আমাদের জন্য জান্নাত দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলা লাগবে, মুসলমান সিংহের মতো আওয়াজ দিয়ে বলা লাগবে, জান্নাত দরকার আছে না নাই? জান্নাত পাইতে চান, পয়গম্বরের অনুকরণ দরকার আছে না নাই? পয়গম্বরের অনুসরণ দরকার আছে না নাই? মুসলমান আমি কিন্তু দুটা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ইত্তেবা করার কথা এখানে বলেছেন। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি নিজের পয়গম্বরের উপরে দরুদ পড়ি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি 10 বার রহমত বর্ষিত করে। কয়বার? 10 বার। من صلى علي واحدة صلى الله عليه عشرا। একবার দরুদ পড়ো, পড়তে দেরি হয় 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে পয়গম্বরের রওজা মুবারকে চলে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা কিন্তু বাতাসের আগে চলতে পারে, ফেরেশতারা বাতাসের আগে চলতে পারে। গিয়ে ডেকে বলে, ও নবীজি অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পড়ছে। আল্লাহর পয়গম্বর দরুদের সালাম দরুদের আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের জবাব দিয়ে দেয়। দেখে বললেন, ও ফেরেশতারা তোমরা শোনো, যে সমস্ত বান্দা, যে সমস্ত উম্মতেরা আমার উপরে দরুদ পড়ছে, আমি পয়গম্বর তাদের সালামের জবাব দিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, দরুদের অনেক অনেক বরকত মুসিবতের মধ্যে পড়ছেন, দরুদ পড়েন, বাবুলের রাস্তা দিয়ে চলতেছেন, দরুদ পড়েন, দরুদের অনেক অনেক ফজিলত। মুসলমান ভাইরা, আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লে অনেক ফায়দা, দরুদ পড়লে কত ফজিলত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার লানাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় পয়গম্বর উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? 10 বার দরুদ শরীফ পড়বে। আল্লাহর পয়গম্বর বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আমার পানি পয়গম্বর তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। শাফায়াত করা ওয়াজিব। মুসলমান বন্ধু আমার, একবার দরুদ পড়লে কত ফজিলত। হযরত মিকাঈলের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর মিকাঈলকে জিজ্ঞেস করলেন, মিকাঈল তোমার কাছ থেকে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন নিয়ামত দান করেছেন, কোন দায়িত্ব দিয়েছেন? মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বললেন, ও নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বললেন, এত বড় দায়িত্ব আপনি কেমনে পালন করেন জানতে চাই। এত বড় দায়িত্ব আপনি পালন করতে আপনার কি কষ্ট হয় না? মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বললেন, ও নবীজি, আপনি জানেন না তামাম পৃথিবীতে যদি 40 দিন একাধারে বৃষ্টি হয়, 40 দিন যদি একাধারে বৃষ্টি হয়, জমিনের মধ্যে কয় ফোঁটা বৃষ্টি পড়লো আমি মিকাঈল গুনতে পারি, কোনো অসুবিধা হয় না। কিন্তু একটা জিনিস মিলেই আমার বড় কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর বলেন, 40 দিন একাধারে জমিনের মধ্যে বৃষ্টি পড়লো, কয় ফোঁটা বৃষ্টি পড়লো আপনি গুনতে পারেন, অথচ একটা জিনিস মিলাইতে কষ্ট হয়। সেই জিনিসটা কি? মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বললেন, ও নবীজি, যখন কোন উম্মত আপনার উপরে দরুদ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত নেকি দেয় আমি মিকাঈল গুণে শেষ করতে পারি না। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যেহেতু এই প্রতিষ্ঠানটা কওমি মাদ্রাসা, জাতির উদ্যোগে পরিচালিত, জাতির উদ্যোগেই প্রতিষ্ঠিত, এই যেমন নামাজ চলে আসছে, আমি আর কিছুক্ষণ থাকবো, আমার পরেও কিন্তু প্রধান আকর্ষণ আমার বড় ভাই আছে। মুসলমান বন্ধুরা আমার, আমি আলোচনা শেষ করার পূর্বে আপনাদের কাছে দুটি হাত পেতে দিলাম। কোন ব্যক্তি আছেন এই প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা, কোন ব্যক্তি আছেন মেহেরবানি করে একটু লেখায় দেন। আমি খাস করে আপনার বাবার জন্য, মায়ের জন্য খাস করে দোয়া করব। মুসলমান বন্ধুরা আমার, যার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবার মতো দরদি কেউ নাই, মায়ের মতো দরদি কেউ নাই। মুসলমান বন্ধু আমার, গভীর রাত্রিতে যখন মাহফিল সমাপ্তি করে, যখন দেশে যখন মাহফিল হয়, সিরাজগঞ্জের জমিনে যখন মাহফিল হয়, মাহফিল শেষ করে যখন বাড়িতে যান, গেটের সামনে দাঁড়ানো, গভীর রাত্রিতে গেটের সামনে দাঁড়ানোর সাথে সাথে মা টের পেয়ে যায়। মাকে ডেকে বলি, মা গো তুমি কি ঘুমাও নাই? বলে, বাবা তুমি বাহিরে আসো, আমি যখন দেখি মায়ের চোখে ঘুম লাগে না। এটার নাম হলো মা। যার মা নাই তার মাথায় হাত বুলানোর আর কেউ নাই, খোঁজ খবর নাও কেউ নাই। ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কোন ব্যক্তি আছে 5,000 টাকা আমি আপনার জন্য খাস করে দোয়া করে দিয়ে যাবো। হুজুর 5,000 টাকা এই মাদ্রাসা আগে দান করে দিলাম।
আমি আপনার বাবার জন্য দোয়া করব, আপনার মার জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, আমার বড় ভাই আপনাদের জন্য দোয়া করবে। কোন ব্যক্তি আছেন মুসলমান বন্ধু আমার 5,000 না পারলে 3,000 টাকা দেন, 3,000 টাকা। কোন 10 ব্যক্তি আছেন, আমি 10 জন ব্যক্তিকে চাই। কোন 10 ব্যক্তি আছেন 3,000 টাকা করে, কোন ভাই আছেন মেহেরবানি করে একটু হাতটা উঁচু করে দেখান। চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। আমি মাঝে মাঝেই বলি